পড়ে গেছে। উঠো 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 উঠো, দুষ্ট। উঠো উঠো, দাঁড়া দাঁড়া। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বউ শাশুড়ি কিচেনে আপনাদের স্বাগতম জানাই। তো আমি আজকে ছোট করে রেসিপি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে আসছে, এখানে তেল দিয়ে দেব। ছোট কোরাল রান্না করার জন্য নিয়েছি ছোট কোরাল মাছ নিয়েছি 1 কেজি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মূলা নিয়েছি ছোট করে কেটে, বেগুন নিয়েছি ছোট করে কেটে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে আসছে, এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। হালকা একটু লবণ দিয়ে দেব যাতে মাছগুলো লেগে না যায়। মাছ দিয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে মাছগুলো ভুনা করে রান্না করতে পারেন পেঁয়াজ দিয়ে, আর চাইলে আলু বা মূলা বেগুন দিয়েও রান্না করতে পারেন। এক পাশে ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক পাশ দিয়ে দেব, আরেক পাশ ভেজে নেব। বন্ধুরা, তেলের মধ্যে যদি হালকা লবণ ছিটিয়ে দেন তাহলে মাছ আর লাগে না, কড়াইতে লেগে যাবে না। অনেক সময় দেখা যায় কড়াইতে মাছ লেগে যায়, মাছ ভেঙে যায়। এটা কিসে, কি পরছো এটা বাবা? কি পরছো তুমি? দেখি দেখি, বাবা প্যান্টটা টেটছে। নাই তো দাদা। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি সব মাছ একটা একটা করে ভেজে নিয়েছি। এরপর আমি বেগুন আলাদা করে ভেজে নিব, মূলা আলাদা করে ভেজে নিব। বন্ধুরা, আমি ফ্রাই প্যানে মাছগুলো ভেজে নিয়েছি, এখন কড়াইতে দিব। এটাতে রান্না হবে না, এটা ছোট, সেজন্য কড়াইতে রান্না করছি। কড়াইটা শুকিয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে দেব, বেগুনগুলো ভেজে নিব। কি হয়েছে বলো? এদিকে আসো। এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম। যাও দিদির কাছে যাও। তেল গরম হয়ে আসলে এর মধ্যে বেগুনগুলো ভেজে নেব।
ডাল গরম হয়ে গেছে, এবং দিয়ে দিয়েছি। এর মধ্যে হালকা হলুদ দিয়ে দেব। হালকা হলুদ দিয়ে দিয়েছি, হালকা লবণ ছিটিয়ে দিয়েছি। আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, বেগুনগুলো এবার তুলে নিব। এর মধ্যে মূলা দিয়ে দেব, মূলাগুলো ভেজে নিব লাল করে। হালকা লবণ দিয়ে দেব। বন্ধুরা, মূলাগুলো ভাজিয়ে দিয়েছে, উঠিয়ে নেব। এখন দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো। দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো একটু লাল হয়ে আসলে এর মধ্যে মশলাগুলো সবগুলো দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে আমি আগে থেকে গ্রেট করে রাখা আদা দিয়ে দেব, একসাথে ভাজা হয়ে যাবে। বন্ধুরা, পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে, ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো পরিমাণ মতো। তারপর দিয়ে দেব হালকা জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। এবার সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব।
করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, যে কোনো রান্নাতে আপনারা গরম জল ইউজ করতে পারেন। গরম জল ইউজ করলে রান্নাটা ভালো হয়, স্বাদটা বেশি আসে। তো আমি এই গরম জল করি না, আমি ঠান্ডা জল দিয়ে বসিয়ে দেবো। বন্ধুরা, আমার কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি একটু ঝোল করে রান্না করছি, তারা চাইলে ভুনা করতে পারবেন পেঁয়াজ দিয়ে। আমি তো সবজি দিয়ে ঝোল করে রান্না করব। বন্ধুরা, আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। তারপর ঝোলগুলো ফুটে উঠলে এর মধ্যে মাছ ভাজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার ঝোলগুলো ফুটে উঠেছে। এর মধ্যে আগে থেকে ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব, কাঁচা লঙ্কা, তারপর ভেজে রাখা মাছ দিয়ে দেব। বন্ধুরা, রান্নাটা কেমন হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ। সব মাছ দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিলাম। রান্না হয়ে আসলে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব। সব মাছ দিয়ে দিলাম। কিছুক্ষণ থাক, কিছুক্ষণ পরে দেখব। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। সবাই কুচি করে দেয়, আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।